আমরা যেন তাদের ভালোবাসা এবং তাদের চরণের ধুলি যেন পেয়ে থাকি বা পাওয়ার আশা। তে আমার 14 বড় ভাই হাসান ভাই গান সেই গাইব। এখানে আরেকটু কথা হইল কি, ইবাদত জিনিসটা এটা চোখে দেখা যায় না, নাকি কন? ইবাদত জিনিসটা চোখে দেখা যায় না বা দেখাও যায় না। তো এমন একজন লোক, সে ইবাদত করত, সে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত করে নাই। তো সেই লোকটা পৃথিবীতে চলে গেছে এবং যাওয়ার পরে গ্রামবাসীরা বলতেছে যে এই লোক তো কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই, বা নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, হজও করে নাই। তখন তার যে ঘরের একজন মানুষ, সে বলতেছে যে না, সে কোনোদিন ইবাদত বন্দেগী নামাজ করে নাই, কিন্তু প্রতিদিন রাতে যে শুইছে, কথা বলেন না কেউ, প্রতিদিন রাতে যে শুইছে, শোয়ার পরে সকালবেলা ঘরে এই বিছনা খেতা তোলার সময় দেখছি যে তার বালিশটা ভেজা, তার বালিশটা ভেজা। আসলে সে কি ইবাদত করছে সেই নিজেই জানে। তা আসলে ইবাদত জিনিসটা এরকমই, ইবাদত জিনিসটা দেখা হবে না বা দেখাইলেও হবে না। ইবাদত হইল যার যার কাছে, এবং ইবাদত করতে হবে। তাই পাগল তার একটা গান বলেছেন যে এই গানটাও একটা ইবাদত। সেটা কিভাবে? যে গানে আমার পিতা মাতার নাম হয়, যে গানে আমার আল্লাহ রাসুলের নাম হয়, যে গানে আমার গুরুর নাম হয়, আমার প্রিয় মুর্শিদের নাম হয়, সেটাই একটা ইবাদত। তো এখানে তো আজকে আল্লাহ রাসুলের গুণগানে আমরা গাওয়ার চেষ্টায় আছি বা গাবো, নাকি কন? তো আল্লাহ রাসুলের কথা, দিনের পাক রাসুলের কথা, আল্লাহর কথা যাই বলবো, যেটাই শুনবো, ওটাই হইল একটা ইবাদত। সবাই বলি সুবহানাল্লাহ। তো যাক, আজকে দরবারে বসছি, দরবারের কিছু গান আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। মানে আজকে গান দরবার টান শুরু হোক, নাকি কন? ওরে যে হালে রাই কেত দয়াল, আবার তোমার সৃষ্টি বান্দারে, ওরে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে, ওরে শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে। যে হালে রাই কেস দয়াল, আবার তোমার সৃষ্টি বান্দারে, শুকুর আলহামদুলিল্লাহ তোমার দরবারে, আলহামদুলিল্লাহ তোমার দরবারে। মাওলা তুমি বোকাজি, লৌকার মাঝি গো,
দেলে